আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জানবো গর্ভাবস্থায় পা ফুলে যাওয়ার কারণ সম্পর্কে। গর্ভাবস্থায় শরীর কিছুটা ফুলে যাওয়া বেশ স্বাভাবিক, বিশেষ করে পায়ের গোড়ালি, পায়ের পাতা ও আঙুল এভাবে ফুলে যেতে দেখা যায়। সাধারণত গর্ভাবস্থার শেষের দিকে এই ধরনের সমস্যা বেড়ে যায়। এই ঘটনাকে অনেকে সচরাচর পানি আসা বলে থাকে। এমন ফুলে যাওয়ার সমস্যা ধীরে ধীরে দেখা দিলে সেটি সাধারণত মা কিংবা গর্ভের বাচ্চার জন্য তেমন ক্ষতিকর হয় না, তবে এটি অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু শরীর হঠাৎ করে ফুলে যাওয়ার শঙ্কার কারণ। এটি কখনো কখনো প্রি-এক্লাম্পসিয়া নামক গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপজনিত জটিলতার কারণে হতে পারে। উল্লেখিত 5টি লক্ষণের যে কোনোটি দেখা দিলে গর্ভবতী মাকে দেরি না করে ডাক্তার দেখাতে হবে। হঠাৎ করে মুখ, হাত অথবা পা ফুলে যাওয়া, তীব্র মাথা ব্যথা হওয়া, দৃষ্টিশক্তির সমস্যা হওয়া, যেমন দৃষ্টিশক্তি ঘোলাটে হয়ে যাওয়া অথবা চোখে আলোর ঝলকানির মতো কিছু দেখা, বুকের পাঁজরের ঠিক নিচে তীব্র ব্যথা হওয়া, উপরের যে কোনো লক্ষণের পাশাপাশি বমি হওয়া, এগুলো প্রি-এক্লাম্পসিয়া এর লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা শুরু করাতে হবে। সময় মতো ব্যবস্থা না নিলে মারাত্মক জটিলতা সৃষ্টি হতে পারে। গর্ভাবস্থায় পা ফুলে যাওয়ার কারণ। গর্ভাবস্থায় শরীর সাধারণ অবস্থার তুলনায় বেশি পানি ধরে রাখে, তাই শরীর ফুলে যায়। সারাদিন ধরে এই বাড়তি পানি শরীরের নিচের অংশে জমা হতে থাকে। বিশেষ করে আবহাওয়া উষ্ণ থাকলে কিংবা গর্ভবতী নারী অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে এমন হতে পারে। গর্ভাবস্থায় মায়ের জরায়ু বড় হতে থাকে। এই বাড়ন্ত জরায়ুর চাপ পায়ের রক্ত চলাচলে প্রভাব ফেলতে পারে। এই কারণে পায়ের পাতা ও পায়ের গোড়ালিতে পানি জমে সেগুলো ফুলে যায়। গর্ভাবস্থায় হাত অথবা মুখ অনেক বেশি ফুলে যাওয়া আশঙ্কাজনক। এটি গর্ভাবস্থার বিপদ চিহ্নগুলোর মধ্যে অন্যতম একটি চিহ্ন। এই ধরনের ফোলা গর্ভাবস্থায় স্বাভাবিক পানি আসার ফোলা থেকে ভিন্ন। হাত ও মুখ আশঙ্কাজনকভাবে ফুলে যাওয়ার লক্ষণগুলো হলো: হাত এতটাই ফুলে যাওয়া যে আঙ্গুল ভাঁজ করতে কিংবা নিজের আংটি পরে থাকতে সমস্যা হয়। মুখ এতটাই ফুলে যাওয়া যে চোখ পুরোপুরি খুলতে সমস্যা হয়। মুখ ও ঠোঁট ফুলে আছে কিংবা অবশ হয়ে আছে বলে মনে হওয়া। গর্ভাবস্থায় পানি আসা কমাতে করণীয়: দীর্ঘক্ষণ একটানা দাঁড়িয়ে থাকা থেকে বিরত থাকুন। আরামদায়ক জুতা, মোজা পরুন। পা ফুলে গেলে চাপ লাগাতে পারে এমন ডিজাইনের জুতা এড়িয়ে চলুন। বিশ্রাম নেওয়ার সময় যত সম্ভব পায়ের পাতা ও উপরের দিকে রাখার চেষ্টা করুন। প্রয়োজনে বিশ্রামের সময় পায়ের নিচে বালিশ দিতে পারেন। প্রচুর পানি পান করুন, এটি শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দিতে সাহায্য করবে। নিয়মিত ব্যায়াম করুন। দিনের বেলা নিয়মিত হাঁটার অথবা পায়ের গোড়ালির ব্যায়াম করার চেষ্টা করুন। পায়ের গোড়ালির ব্যায়াম। বসে কিংবা দাঁড়িয়ে যে কোনো অবস্থাতেই পায়ের গোড়ালির ব্যায়াম করা যায়। এই ব্যায়াম করলে 3টি বিশেষ সুবিধা পাওয়া যায়: পায়ের রক্ত চলাচলকে উন্নত করে, পায়ের গোড়ালি ফুলে যাওয়া সমস্যা কমায়, কাফ মাসল এর টান লাগা বা খিঁচ ধরা প্রতিরোধ করে। কাফ মাসল হলো পায়ের পেছনের দিকে হাঁটুর নিচের অংশে পেশি। যেভাবে ব্যায়াম করবেন: গোড়ালি ভাঁজ করে আবার সোজা করুন। একবার উপরের দিকে ভাঁজ করবেন, পরের বার নিচের দিকে ভাঁজ করবেন। এভাবে মোট 30 বার করতে হবে। হাঁটু না নাড়িয়ে পায়ের পাতা বৃত্তাকার অর্থাৎ ঘড়ির কাঁটার মতো করে ঘোরাবেন। একবার ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে অর্থাৎ ডান দিকে 8 বার ঘোরাবেন। এরপর ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে তার বিপরীত দিকে আরও 8 বার ঘোরাবেন। এভাবে মোট 16 বার ঘোরাতে হবে।